একটা মেয়ে বিয়ের পর যে সিচুয়েশনগুলো ফেস করে, লাইক বাবার বাড়ি থেকে চলে আসার সময় মন খারাপের যে ব্যাপারগুলো, আর আমি এক বান্দা যে কিনা বিয়ের আগে থেকে এগুলো ফেস করতেছি। যাই হোক, হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বিউটি ব্লগার পূর্ণা। আশা করছি সবাই খুব ভালো আছেন, আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে হচ্ছে এবারের মতো আমার লাস্ট হোম ব্লগ আপনাদের সাথে শেয়ার করছি। আশা করছি আজকে ব্লগটা আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে। ভালো লাগলে লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব করে পাশে থাকতে ভুলবেন না, অ্যান্ড প্লিজ ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করে দিবেন। আর ব্লগটা শুরু করেছি আমি সকালবেলা থেকে। আম্মু দেখলাম যে এখানে বউ সুন্দরীর পাটিসাপটা পিঠা বানিয়েছে। এই পিঠাটা যখন আমার আম্মু প্রথমবার বানিয়েছিল তখন সেটার পিকচার আরিশের সাথে শেয়ার করেছে, অ্যান্ড আরিশ ওটা দেখে বলেছিল সে সেটা খেতে চায়, বাট সে তো খায় নাই, বাট তার কাছে জিনিসটা খুব ভালো লাগছে আর কি, অ্যান্ড সে এটা নাম দিয়েছে রঙিন পিঠা। সো আরিশের নানু আরিশের জন্য আজকে রঙিন পিঠা বানিয়েছে। সো আমি হচ্ছে গিয়ে পাটিসাপটা পিঠা খেলাম একটা, অনেক বেশি মজা হয়েছিল, ভিতরে খিরসা থেকে শুরু করে মানে ওভারঅল একদম পারফেক্ট। আম্মু আবার আমাকে একটু শিরা ছাড়া পাকন পিঠাও ভেজে দিয়েছে। এই পাকন পিঠাটা না শিরার সাথে একরকম মজা, একটু মিষ্টি মিষ্টি, আর শিরা ছাড়া আরও বেশি মজা, মানে এক এক রকম ভাবে মজা আর কি। সো আমি দুই রকম ভাবেই মজা নিয়ে নিলাম। আর এখানে আপির কাছে এসে দেখলাম আপি খুব সুন্দর করে আমকে কুচি কুচি করে কেটে ভর্তা বানাচ্ছে, কত পারফেক্টলি কুচি কুচি করেছে সেটাই আপনাদের সাথে শেয়ার করলাম। পরে আপিকে বললাম তুমি ভর্তা বানাতে থাকো, এর মধ্যে আমি আমার প্যাকিংটা কমপ্লিট করে ফেলি। নর্মালি দেখা যায় আমি যেদিন চলে যাব, মানে যেদিন আমার রওনা দেওয়ার দিন, এর আগের দিন রাতে আমি প্যাকিং করে ফেলি, বাট গতকাল রাতে আমার শরীরটা একটু খারাপ লাগতেছিল, দ্যাটস ওয়াই ভাবলাম যে আমি সকালবেলা উঠেই করে ফেলবো। ঢাকা থেকে বাড়ি আসার সময়, প্যাকিং করার সময় যে মানে একটা উৎফুল্ল থাকে, মনটা খুব খুশি খুশি থাকে, ইয়াস বাসাতে যাচ্ছি। অ্যান্ড ঠিক সেম উল্টাটা হয় আমার বাড়ি থেকে যখন আমি ঢাকাতে চলে যাই তখন প্যাকিং করার সময়, মানে ব্যাপারটা এত প্যাথেটিক লাগে আমার কাছে। এই সিচুয়েশনগুলো আমি যতটুকু জানি বিয়ের পর মেয়েরা ফেস করে বাবার বাড়ি থেকে চলে যাওয়ার সময়। আমার মতো যারা স্টাডি অ্যান্ড কেরিয়ারের জন্য বাড়ি ছেড়ে দিতে হয়েছে, সো তাদের ক্ষেত্রে আবার ব্যাপারটা একটু উল্টা হয়ে যায় আর কি। আর একটা কথা আছে না, মানে স্টাডি বা অন্য কিছুর জন্য, কেরিয়ারের জন্য যদি একবার বাড়ি ছাড়া হয় সেই বাড়িতে আর কখনো একেবারে ফেরা হয় না, মানে জাস্ট মেহমানের মতো আসা হয়, থাকা হয়, তারপর আবার ঠিক সেম চলে যেতে হয় আর কি। যাই হোক, অনেক কষ্টের কথা বলে ফেললাম, আর কথা বলতে বলতে কিন্তু দেখতেই পারছেন আমার প্যাকিংও ডান। আমি আসার সময় না মানে সবার শপিংগুলো এনেছিলাম একটা ব্যাগে, অ্যান্ড আমার কিছু কাপড় চোপড় নিয়ে আসছিলাম হচ্ছে কি আমার লাগেজে। যেহেতু যাওয়ার সময় এখন কাপড় চোপড় কমে গেছে, সবাইকে সবার শপিং দিয়ে দিয়েছি, সো সেই জন্য আমার দুইটা ব্যাগই মোটামুটি হালকা ছিল আর কি। আর এর মধ্যেই কিন্তু আপির আমের ভর্তা বানানোর ডান, এত মজা ছিল এটা, মানে এবারে বছরের প্রথম আমের ভর্তা খাইছি তো ওই জন্য মনে হয় আরো বেশি মজা লাগছে। আর গুড় দিয়ে বানানো হয়েছে, শুকনা মরিচ সবকিছু মিলে এত পারফেক্ট হয়েছে, মানে এখন এটা দেখে আমার এখন আবার লোল পড়তেছে এরকম একটা অবস্থা। আর মনটা আজকে আমার ভীষণ খারাপ ছিল। পরে ড্রয়িং রুমে একটু চুপচাপ বসেছিলাম, তারপর আসলাম আম্মুর কাছে। নর্মালি আম্মুর রান্নাবান্না তেমন আমার শেয়ার করা হয় না, কারণ আমি ঘুমে থাকতে থাকতে আমার আম্মুর সব রান্নাবান্না শেষ হয়ে যায়, বাট আজকে দেখলাম যে একটু শেয়ার করতে পারতেছি, ভাবলাম যে লাস্টে একটু শেয়ার করে যাই। আম্মু আমার পছন্দের লতি রান্না করতেছে। আমার যে লতি কি পরিমাণ পছন্দ, মানে সেটা বলে বোঝানো যাবে না। সো আমার মতো কারা কারা লতি পছন্দ করেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমার আম্মু তো এবার আমাকে অনেক খাইয়েছে লতি, অ্যান্ড আমার এত ভালো লাগছে, অ্যান্ড আম্মুর হাতে রান্না তো অলওয়েজ বেস্ট। আর এই যে এখানে দুপুরের দিকে হচ্ছে আমার ছোট বোন চলে আসতেছে বাসাতে, তার গ্যাপ ছিল মেবি। আর এখানে আমার ছোট বোনকে দেখে আরিশের উল্লাস দেখতেই পারছেন, সে না তার ছোট খালাকে পেলে মেজো খালাকে ভুলে যায়, আবার মেজো খালাকে পেলে ছোট খালাকে ভুলে যায়। বাচ্চা মানুষ, ও আসলে কনফিউজড হয়ে যায় যে কাকে বেশি ভালোবাসবে কাকে ভালোবাসবে না। বাট হ্যাঁ, পান্নাকে কিন্তু সে অনেক বেশি পছন্দ করে, আমাকে তো অবভিয়াসলি পছন্দ করে, অন্যরকম একটা সফট কর্নার আছে আমার প্রতি, বাট আমার সাথে কিন্তু লাগেও আরিশের বেশি। আমরা অনেক বেশি ঝগড়াঝাটি করি, মারপিট করি, পাইতে হবে পান্নার সাথে আবার এই ঝগড়াঝাটিটা হয় না। আর এখানে পান্না অ্যাজ ইউজুয়াল আসার সময় অনেক কিছু নিয়ে আসে আরিশের জন্য, সেইগুলো হচ্ছে গিয়ে তাকে দিচ্ছিল, আর আমি ওয়েট করতেছিলাম আরিশ থেকে কিভাবে মেরে দেওয়া যায়, বাট আজকে আরিশের মন ভালো ছিল, দ্যাটস ওয়াই আমাকে দিয়ে দিচ্ছে, আদারওয়াইজ আরিশ উল্টা ঘুরে একটা দৌড় দিত। যাই হোক, এর মধ্যে আম্মু আমাকে খাবার দিয়ে ফেলছে। সো আজকে সবকিছু হচ্ছে গিয়ে আমার পছন্দের সব জিনিসপত্র, লাইক মাসকলাইয়ের ডাল, এটা তো আমার অসম্ভব রকমের পছন্দ, লতিও আমার অনেক পছন্দ, মুরগি যদিও খুব বেশি একটা পছন্দ না, কারণ খেতে খেতে অরুচি হয়ে গেছে, বাট স্টিল সবকিছুই অনেক পছন্দের ছিল। সো এখন হচ্ছে মজা করে খাবো। আর সাথে একটা শাকও ছিল। বাই দ্য ওয়ে, আমার ভাতটা কিন্তু অনেক আগে থেকে আলাদাভাবে রান্না করা হয়, কারণ আমি একটু শক্ত ভাত খাই, লাইক একটু ভাতটা একটু বেশি শক্ত থাকবে এরকম ভাত খেতে পছন্দ করি আর কি। অ্যান্ড সবার যেহেতু এত শক্ত ভাত খাওয়া পসিবল না, সেই জন্য মানে একদম ছোটোবেলা থেকে ক্লাস 5 বা 6 এরকম হবে, সো ওই সময় থেকে আম্মু আমার ভাতটা আলাদা করে একদম গরম গরম রান্না করে দেয় একদম খাওয়ার আগে আর কি। অ্যান্ড খাওয়া দাওয়া শেষ করে একটু আইসক্রিম খাচ্ছিলাম,
আর আমার আইসক্রিম খাওয়া দেখে আরিশ এখানে একটু আয়েশ করে এসে বসে আমাকে একটু ভুলভাল বুঝ দিচ্ছিল, তাকে যেন একটু আইসক্রিম দেওয়া হয়। বাট তাকে আমি লুপ দেখিয়ে খাইছি, বাট ওকে আর আইসক্রিম দিই নাই। তারপর একটু ছাদে উঠলাম, কারণ আমার একটা তাওয়াল হচ্ছে গিয়ে আম্মু ছাদে নেড়ে দিছিল রোদে যেন তাড়াতাড়ি শুকায় যায়, যেহেতু আমি চলে যাব প্যাকিং করতে হবে, অলমোস্ট প্যাকিং ডানও। আর এখানে দেখলাম আম একটু শুকাচ্ছে, এটাকে আমাদের কুমিল্লার ভাষাতে হোলি বলা হয়, আমের হোলি। সো এটা দিয়ে আবার অনেক কিছু রান্না করা যায়। সো এরকমভাবেই প্রসেসিং করে আম্মু দিয়ে রাখলো ছাদের উপর। আর এই তো ছাদটাও লাস্ট টাইম একটু ঘুরে গেলাম, আর কবে আসি না আসি তার তো গ্যারান্টি নাই। আর এই তো এই জিনিস নেওয়ার জন্য আমি এই ভর দুপুরবেলা ছাদের উপর উঠছে। ছাদের উপর দেখলাম যে একদম রডগুলোর মধ্যে আম্মু সুপারি ঝুলায় রাখছে, হঠাৎ করে দেখে ভয় পেয়ে গেছিলাম, পরে ক্যামেরা জুম করে দেখে যে এটা সুপারি। আর এই তো খাওয়া দাওয়ার পর বেশ কিছুক্ষণ আমি রেস্ট নিয়েছি, আর এই তো রেডি হয়ে গেলাম। রেডি বলতে আমি জাস্ট বাসার মধ্যে যে টি শার্টটা পরেছিলাম সেইটাই একটা জিন্স পরছি, আর উপর দিয়ে একটা শার্ট পরে ফেলবো, দ্যাটস ইট। আমি তো আমার নিজের বাসাতেই যাচ্ছি, ঢাকাতেই তো যাচ্ছি, আমার দিকে আর কে তাকাবে, এরকম একটা ব্যাপার। আর আরিশকে বলতেছিলাম একটু আদর করতে, এই যে দেখেন তার আদরের অবস্থা, আমাকে একদম চিপকে মেরে ফেলতেছিল। অ্যান্ড ওকে বলতেছিলাম এইটা কেমন ধরনের আদর। যাই হোক, চলে যাওয়ার আগে আরিশের সাথে আমি একটু ভিডিও করে নিলাম, আমার নিজের জন্য রেখে দিব ভিডিওটা, অ্যান্ড আপনাদের সাথে একটু শেয়ার করে ফেললাম। আর এই যে অ্যাজ ইউজুয়াল আমি ক্যামেরা ধরলে, মানে ফ্রন্ট ক্যামেরা অন করলে আমি ভুলেই যাই যে আমি ক্যামেরা অন করছি, তারপর নিজের মতো হা হা হি হি করতে থাকি, আড্ডা দিতে থাকি, এরকম একটা ব্যাপার। আর এই তো এখন হচ্ছে গিয়ে আমি ডিরেক্টলি চলে যাব। একদম যাওয়ার আগে মানে অটো বা সিএনজি কিছু পাচ্ছিল না দেখে আমি ওই মোমেন্টটাতে একটু ভিডিও করে নিয়েছেন, বাইরে ওয়েট করতেছিলাম যে কখন আসবে। আর এই যে দেখেন আমি বাসার স্যান্ডেল, বাসার টি শার্ট সবকিছু পরে এখন চলে যাব। আর এখানে তো আরিশ উৎফুল্ল দেখে মনে হচ্ছে সে খুব খুশি, সে আসলে বুঝতে পারছে না যে আমি একেবারে চলে যাচ্ছি, পরে হয়তো একটু হলেও মন খারাপ হবে। আর এই তো তারপর হচ্ছে গিয়ে অটো চলে আসছে, এখন হচ্ছে অটো রিজার্ভ নিয়ে নিয়েছি, এটা দিয়ে ডিরেক্টলি যাব আমি শাসনগাছাতে, মানে বাস কাউন্টারে আর কি, ওই দিক থেকে আমি বাসে উঠে যাব। আর আমি কিন্তু একাই ট্রাভেল করছি, একা ট্রাভেল করলেও প্রত্যেকটা জায়গাতে আমার ফ্রেন্ডদের অনেক বেশি ভূমিকা থাকে, একটু পরেই সেটা বুঝতে পারবেন। এখানে আমি আরিশের থেকে একটু বিদায় নিচ্ছিলাম। নর্মালি দেখা যায় যে আমার একা ট্রাভেল করতে হয় না, বাট আমার ফ্রেন্ডসরা সব আগে আগে চলে গেছে ঢাকা, আমার যেহেতু যেতে একটু লেট হয়েছে, তো সেই জন্য আমাকে একাই ট্রাভেল করতে হচ্ছে। আর এই যে দ্য মোস্ট স্যাডেস্ট পার্ট, আমি জানি আম্মু ভিতরে ভিতরে অনেক কষ্ট পাচ্ছিল, বাট আম্মুকে আমি আগেই বকা দিয়ে রাখছিলাম যে একদম কান্নাকাটি করবো না, আমি কি মানে একেবারে চলে যাচ্ছি নাকি, কি আজব, আমি কি বিদেশে চলে যাচ্ছি নাকি, এত কান্নাকাটি করা কি আছে, ফোন দিয়ে আবার চলে আসবো। যাওয়ার সময় আমাকে এত বেশি স্ট্রং থাকতে হয় যে নিজের কাছেই নিজেকে পাথর মনে হয়, আর পরে হচ্ছে কি মন খারাপ কান্নাকাটি যা করার আমি হচ্ছে গাড়ির মধ্যে করে ফেলি। বাট বাপ্পি আম্মু বা আমার ফ্যামিলির কারোর সামনে আমি একটু মন খারাপ করি না, কারণ আমি জানি তাদের মনটা অনেক বেশি খারাপ হয়ে থাকে আমি যখন বাসা থেকে চলে যাই। তো সেজন্য আমি যদি আবার খারাপ করে ফেলি তখন তারা আরো বেশি ভেঙে যাবে, তো সেজন্য আর করি না। আমি জানি ভিডিওটা দেখে বাপ্পি বা আম্মু জেনে যাবে ব্যাপারগুলা, বাট ইটস ওকে, সমস্যা নেই। কুরবানির ঈদের আগে যদি আর কোনো আমার কাজ না থাকে কুমিল্লাতে যাওয়ার খুব ইমার্জেন্সি, তাহলে হচ্ছে গিয়ে একেবারে আমার কুরবানি ঈদেই যাওয়া হবে, এছাড়া মাঝখানে যাওয়া হবে না। আর যদি কাজ থাকে তাহলে হচ্ছে গিয়ে যাওয়া হবে হয়তো 2-1 দিনের জন্য আর কি। যাই হোক, আমি যেহেতু একদম রওনা দেওয়ার আগে শাওয়ার নিয়েছিলাম, সো আমার চুলগুলা মানে ভিতরের চুলগুলা একদমই ভিজা ছিল, সেই জন্য আমি জাস্ট একটা ক্যাপ পরে গেছি যেন আমার যেতে যেতে চুলটা শুকায় যায়। আর এই ভিডিওটা যখন করতেছিলাম তখন আমার মনটা অসম্ভব রকমের খারাপ ছিল, বাট আমি ভিডিও করে আশেপাশে পরিবেশ থেকে মনটাকে একটু হালকা করার ট্রাই করতেছিলাম, আর নিজেকে নিজে বুঝতেছিলাম ইটস ওকে, আমি তো আবার কয়েকদিন পর যাবো, এটা কোনো ব্যাপারই না। নিজেকে নিজে সাহস দেয় আর কি, যেটাকে বলে। যাই হোক, আশেপাশে পরিবেশ অসম্ভব রকমের সুন্দর ছিল, ওই দিন অনেক বেশি গরম ছিল, ইটস ওকে, বাট অনেক বেশি সুন্দর ছিল ওয়েদার, একদম আকাশটা নীল হয়েছিল, আকাশের মধ্যে মেঘগুলা ভাসতেছিল, সবকিছু মিলে খুব ভালো লাগতেছিল আমার পরিবেশটা। আর যেহেতু একদম পরন্ত বিকালবেলা আমি রওনা দিয়েছি, তো ভালোই লাগতেছিল ওভারঅল। কাহিনী যেটা হয়েছে, শত ভালো লাগার মধ্যেও আমার একটু প্যারা লাগতেছিল, একটু না অনেকটাই প্যারা লাগতেছিল যে বাসায় গিয়ে আমাকে অনেকগুলা কাজ করতে হবে, লিটারালি কামলি হয়ে যাইতে হবে, কারণ অনেকদিন যেহেতু বাসায় ঢুকা হয় না, অ্যান্ড মোটামুটি বেশ কয়েকদিন যাবত আমি কুমিল্লাতে ছিলাম। সো বাসার অবস্থা না জানি কি, কারণ একদিন ঢাকার বাসা ঝাড়ু না দিলে বা হচ্ছে ফার্নিচার ক্লিন না করলে যে পরিমাণে ধুলাবালি জমে, সো ওই জায়গাতে 15-16 দিনের উপরে, সো বুঝতেই পারছেন কি অবস্থা। সো এটা চিন্তা করে করে আমার জ্বর চলে আসতেছিল যে আমাকে অনেক কাজ করতে হবে। টু বি ভেরি অনেস্ট, এমনিতে আমার কাজ টাজ করতে একদমই ভালো লাগে না, মানে বাসার কাজগুলো করতে কি যে বিরক্ত লাগে সেটা বলে বোঝানো যাবে না। আর এর মধ্যে ঢাকাও চলে আসছেন, ঢাকা এসে দেখলাম যে বৃষ্টি, মানে হালকা হালকা গুড়ি গুড়ি বৃষ্টি পড়তেছে, আর খুবই ঠান্ডা পরিবেশ, একদমই গরম ছিল না, মানে পুরাই ডিফারেন্ট। কুমিল্লাতে তো একদম রোদে ঝলসায় যাচ্ছিল সবকিছু, আর ঢাকাতে এসে দেখলাম যে বৃষ্টি। সো খুবই আরামে ঠান্ডায় ঠান্ডায় বাসায় চলে আসলাম। আর বাস থেকে নেমেই কিন্তু আমার আরেকটা ফ্রেন্ড একটা সিনজি ঠিক করে রাখছিল, সো ওইটা দিয়ে আমি এখন বাসার দিকে চলে যাচ্ছি। বললাম না, মানে একা ট্রাভেল করলেও প্রত্যেকটা জায়গাতে ফ্রেন্ডদের ভূমিকা অনেক বেশি থাকে আর কি। সো আলহামদুলিল্লাহ এদিক দিয়ে আমি অনেক বেশি লাকি। আর এই তো বাসায় চলে আসছি, আর এই যে দেখেন অবস্থা, আমি বাসায় এসে লিটারালি ফ্রেশ টেশ কিচ্ছু হই নাই, আমি আগে বাসা গুছাবো, নিট অ্যান্ড ক্লিন করব, তারপর একেবারে শাওয়ার টাওয়ার নিয়ে ফ্রেশ হব। আর প্রথমে
যে আমি আগে বেডশিটটা চেঞ্জ করব এখন। আর ধোয়া বেডশিটের মধ্যে আমার এই একটাই ছিল, বাকি সব আধোয়া। আমি সব জমায় রেখে দিয়েছি যে একদিনে সব কিছু ধুয়ে ফেলবো, বাট এখন পর্যন্ত টাইম হয় নাই। আর এই যে দেখেন আমি এখনো চেঞ্জ করি নাই। অ্যান্ড সব ক্লিন টিন করা হয়ে গেলে শাওয়ার নিয়ে তারপর হচ্ছে গিয়ে ডিনার করে ঘুমায় যাব। অলরেডি বাইরে থেকে খাবার নিয়েও আসছে, আর এখানে বসে একটু রেস্ট নিচ্ছিলাম, এটা খাবার খাওয়ার আগে আর কি। সো একটু রেস্ট টেস্ট নিয়ে তারপর খাবারটা খাবো আর কি। সো যাই হোক, আজকের ব্লগটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। নেক্সট ব্লগগুলো কিন্তু অনেক মজার হতে চলেছে, কেউ মিস করবেন না। আল্লাহ হাফিজ।